উপস্থিত আছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু গত 15টি বছর একটি সরকার ছিল। আপনারা দেখেছেন আপনাদের নিত্যন্তরের রাস্তার কি অবস্থা। একমাত্র আমাদের প্রিয় স্যারের প্রতিষ্ঠায় ঠাকুরগাঁও পৌরসভার জন্য 350 কোটি টাকা প্রজেক্ট দিয়েছেন। তার রাস্তার কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন। আমরা সকলে মিলে হিন্দু ভাই বোনদের আদাব, নমস্কার। আপনাদের এই এলাকার মানুষ আপনারা সবসময় ধনের শীষে ভোট দিয়ে এসেছেন। সবচেয়ে কঠিন সময় 2018 সালে, তখনও আপনারা এখানে ভোট দিয়েছেন ধানের শীষে এবং লড়াই করেছেন। দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম যে একটা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন। এই জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। এই দেশের মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। 2008 সাল থেকে আমরা এই গণতন্ত্রকে হারিয়েছি। ফ্যাসিস্ট সরকার গত 15 বছর আমাদের সমস্ত অধিকারগুলোকে হরণ করে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ব্যাহত করেছে। প্রিয় বন্ধুগণ, ভাইয়েরা, বোনেরা, আজকে আমরা এই ত্যাগের বিনিময়ে যে নির্বাচনের সুযোগ পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। আপনারা জানেন যে এর জন্যে আমাদের দল, আমি যে দল করি সেই দল এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক মানুষ, গণতান্ত্রিক দলগুলো অনেক ত্যাগ স্বীকার করেছে। আমাদের দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে। আমাদের দলের 20,000 লোকের প্রাণ গেছে, 1700 মানুষের গুম হয়ে গেছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর
বন্দী ছিলেন। আমি নিজে 3.5 বছর কারাগারে ছিলাম, 117টা মামলা ফেস করেছি, 11 বার জেলে গেছি। তো এই যে ত্যাগ এই দেশের মানুষ স্বীকার করে যে দিন থেকে পেল একটা নির্বাচনের জন্য, সেই নির্বাচনটা যদি আমরা সুন্দর সঠিকভাবে করতে পারি এবং আমরা সবাই যদি এতে অংশগ্রহণ করি, তাহলে আমরা একটা ভালো একটা ফলাফল পাবো, একটা গণতন্ত্রের পথে উত্তরণের পথ হবে আমাদের। আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আমরা চাই যে সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে। আমরা চাই যে সরকার পার্লামেন্টকে কেন্দ্র করে, সংসদকে কেন্দ্র করে তার সমস্ত কাজ পরিচালনা করবে। আমরা চাই এই জুলাই সনদ যা স্বাক্ষর হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে, তা মেনে নিয়ে সেইভাবে পরিচালিত হবে। এই সুযোগ আমরা পেয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেটাকে সবাই কাজে লাগাতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে তো আপনার নিঃসন্দেহে আপনাকে পছন্দ করতে হবে প্রার্থী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের এখানে বারবার এই আসনে নির্বাচন করেছি। বেশিরভাগ সময় হেরেছি, আবার জিতেছি। আমি যখন হেরে গেছি তখন কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাইনি, জিতেছি, আপনাদের এলাকার কাজ করার চেষ্টা করেছি। আমি যখন 2001 সালে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই, তখন এই কৃষিতে আমরা তখন এখানে বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে এসে আমাদের কৃষকদের পানির সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। আমরা এখানে ভুট্টা প্রকল্প নিয়ে এসে ভুট্টা চাষ শুরু করেছি, যারপর আমাদের কৃষকদের কিছু উন্নয়ন হয়েছে। আমরা এই পোলট্রি অর্থাৎ মুরগির খামারগুলো, এগুলোকে আমরা বেসরকারি খাতে নিয়ে এসে আমাদের জনগণের কিছু কাজ করার সুযোগ সুবিধা আমরা করেছি। কিছু রাস্তাঘাট করেছি, স্কুল মাদ্রাসা করেছিলাম। আজকে এই 15-16 বছর ধরে আমরা সমস্ত কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলাম। আজকে নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে, এর জন্য আমাদের দল থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি কতগুলো পরিকল্পনা নিয়ে এসেছেন। তার মধ্যে একটি পরিকল্পনা যেটা তিনি বলেছেন যে আমরা মায়েদেরকে ফ্যামিলি কার্ড দেব। এটা আপনারা অনেকেই দেখেছেন। এই ফ্যামিলি কার্ড পরিবারের যে প্রধান মা তাকে দেওয়া হবে এবং তার ছবি থাকবে, তার নাম থাকবে এবং তিনি এই কার্ড দেখিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। এবং অসুস্থ হলে বা বাচ্চা অসুস্থ হলে তাকে নিয়ে হাসপাতালে গিয়ে আপনারা প্রায়োরিটি পাবেন এবং স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর সুযোগ পাবেন। আপনার মহিলাদের জন্য, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড উনি দেবেন বলেছেন। এই কৃষক কার্ডে নাম একইভাবে থাকবে, ছবি এবং নাম। এখানে সেখানে তিনি এই কার্ড দেখিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের ব্যবস্থা নিতে পারবেন। এরপর তিনি বলেছেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে, এগ্রিকালচার লোন যাদের আছে, তাদের তিনি সুদ সহ মৌকুব করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমার মা বোনদের যারা এনজিওদের কাছে বিভিন্ন আপনার ঋণ নেয়, কিস্তিতে নেন না, আপনারা কিস্তিতে ঋণ নেন না, বলছেন যে 10,000 টাকা পর্যন্ত যারা ঋণ নেবেন কিস্তিতে, সেটা তিনি পরিশোধ করে দেবেন, যারা মা বোনদের হয়রানির শিকার হতে পারে। আমাদের ছেলেরা একেবারে শিখে বিয়ে পাস করছে, এমএ পাস করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ ডাক্তারি পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাতে কোনো কর্মসংস্থান হচ্ছে না, চাকুরি পাচ্ছে না। সেই জন্যে তিনি বলেছেন যে আগামী 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে তিনি 1 কোটি ছেলেমেয়ের চাকুরির ব্যবস্থা করবেন। এই কাজগুলো আমরা করতে চাই। আপনারা যদি আমাদেরকে নারে শীষে ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান, তাহলে এই কাজগুলো আমরা করতে চাই।
একই সঙ্গে দেশে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। দেশে আমরা সুশাসনের ব্যবস্থা করতে চাই, গুড গভর্নেন্স ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা বাংলাদেশকে উত্তরোত্তর উন্নয়নের জন্য আমরা এখানে পরিকল্পনা মাফিক কাজ করতে চাই। আর ঠাকুরগাঁয়ে আপনারা জানেন যে আমি দীর্ঘকাল আমার বাবা, আমার ছোট ভাই, আমরা সবাই এখানকার রাজনীতির সঙ্গে জড়িত আছি, কাজ করেছি। আপনারা কেউ আঙুল বিক্রি করে আমরা রাজনীতি করি। সুতরাং আমরা খুব জোর গলায় বলতে পারি যে আমরা আমানত খেয়ানত করি না, আমরা কাজ করার চেষ্টা করি। এই কথাগুলো বলছি এই জন্যে যে এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। কারণ এখন বয়স হয়েছে, এরপরে শরীরে সেই অবস্থা থাকবে না, কাজ করার সুযোগ হবে না। তাই আমার আবেদন আপনাদের কাছে যে আপনারা যদি আমাকে এক সুযোগ দেন, আমাকে যদি ধানের শীষে ভোট দেন, তাহলে আমি আমার এই শেষ সময়ে ঠাকুরগাঁয়ের কাজগুলো করতে চাই, যে আমাদের জনগণের কল্যাণ হবে। ঠাকুরগাঁও অবহেলিত এলাকা, ঠাকুরগাঁ একটা দরিদ্র এলাকা, এখানে আপনার কোনো কলকারখানা নাই। সেই জন্যে আমরা এখানে একটা এক্সপোর্ট প্রমোশন জোন, যে সমস্ত কারখানা করলে বিদেশে রপ্তানি করা যাবে সেইগুলো একটা এক্সপোর্ট প্রমোশন জোন এখানে করতে চাই। কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। আমরা একটা বিশ্ববিদ্যালয় এখানে আমরা করতে চাই, যা আমাদের ইতিমধ্যেই আমরা এটার উপর কাজ শুরু করেছি। আমরা একটা মেডিকেল কলেজ এখানে করতে চাই, যে আমাদের সবশেষে যে কথাটা বলতে চাই, এখানকার মানুষের একটা দাবি আছে যে এয়ারপোর্টটা চালু করা। আমি মনে করি যে এয়ারপোর্ট চালু তখনই ফলপ্রসূ হবে যদি আমরা এখানে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারি, কলকারখানা বাড়াতে পারি, তাহলেই এয়ারপোর্টটা ভায়াবল হবে, ফিজিবল হবে, তাহলে ভালো হবে। আমরা আমাদের চেষ্টার মধ্যে দিয়ে ইতিমধ্যে ওয়াটার বোর্ডের 750 কোটি টাকার প্রজেক্ট আমরা এখানে আনার ব্যবস্থা করেছি। আমরা এলজিডির 500 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে আসছে। পৌরসভায় এই কাজগুলো দেখছেন, 350 কোটি টাকার কাজ এখানে শুরু হয়েছে, এগুলো হবে। সুতরাং আমরা কাজে বিশ্বাসী, আমাদেরকে সুযোগ দিলে আমরা সেই কাজগুলো করতে পারবো। ডিসি কেন 550 কোটি টাকার প্রজেক্ট এখানে আসবে। সুতরাং মানুষের যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে পারি, মানুষের আয় যদি বাড়াতে পারি, তাহলে নিঃসন্দেহে এলাকার উন্নতি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, আমাদের লোকের আয় ইনকাম বাড়বে এবং এই এলাকার উন্নতি হবে। এই চিন্তাগুলো নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, তাহলে আমি এই কাজগুলো করতে সক্ষম হব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাকে চেনেন, আমি পরীক্ষিত লোক আপনাদের কাছে। দীর্ঘকাল আমি এখানে রাজনীতি করছি, আমরা রাজনীতির মধ্য দিয়েই আমাদের জীবন প্রায় শেষ সময়। তাই আপনাদের কাছে আবারও আমার অনুরোধ যে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিবেন, ঠাকুরগাঁকে উন্নয়নের একটা সুযোগ আমরা নিতে পারবো। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি অন্য পলিটিক্যাল পার্টি কোনো এখানে সমালোচনা করতে আসিনি। আমি শুধু একটা কথা আপনাদের বলতে এসেছি যে পরীক্ষিত লোক তাদেরকে আপনাদের পরীক্ষা দিতে হয় না, কারণ তারা পরীক্ষিত মানুষ। সব শেষে আবারও শেষ করতে চাই, বিশেষ করে মা বোনদের কাছে, যে আপনারা যদি নিরাপত্তা চান, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি আপনারা ভালো দেখতে চান, আরো উন্নত দেখতে চান, এখানে নিরাপত্তা চান, তাহলে হিন্দু মুসলমান সকলকে বলবো যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষে হাতকে শক্তিশালী করেন। আমরা শহীদ জিয়ার দল, এই ভাইয়া একটু, আমরা শহীদ জিয়ার দল, যিনি এই দেশের উন্নয়ন করেছিলেন। আমরা দেশের বেগম খালেদা জিয়ার দল, যিনি এই দেশে মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়ার
অবৈতনিক করে দিয়ে মেয়েদের কাজ করার সুযোগ দিয়েছিলেন। আজকে সেই সময় এসেছে, সেই সুযোগ এসেছে। আসুন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আপনারা অনেক রাত ধরে এখানে কষ্ট করছেন।